শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়া হোক, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই ভালো কাজ যদি আমরা করি আল্লাহ খুশি হবে না অখুশি হবে? খুশি হবে। আল্লাহ যদি খুশি হন তাহলে বান্দাদের খুশি করবেন কে? বান্দাদের খুশি করবেন আল্লাহ। এইজন্য আল্লাহর উপরে আমরা সকলে তাওয়াক্কুল করি। আল্লাহ যেন শীততাপ একটু দূর করে দিয়ে সুন্দর পরিবেশ বানিয়ে আমাদের এক আধ ঘন্টা এই কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেন। সকলে একটু প্রাণ ভরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। যারা মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ শুনতে পাচ্ছেন আমি সকলের কাছে অনুরোধ রাখছি, আমাদের কারো বাপ কারো মা দাদা দাদি আপনজন আত্মীয় স্বজন আল্লাহর ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে যারা আসামি সেজে আছেন, পবিত্র রজব মাস, এই রজব মাস উদযাপন উপলক্ষ করে আমরা অন্তত তাদের আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষ করে এই মজলিস থেকে সকলে মিলে দুখানা করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করব। আর কবরস্থ ব্যক্তিরা জিন্দা ব্যক্তিদের দোয়া আল্লাহর তরফ থেকে প্রাপ্ত হলে ওরা জিন্দা মানুষের জন্য মৃত মানুষরা রূহানি দোয়া করেন, আর মৃত ব্যক্তিদের রূহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকেন। জোরে বলি একটু সুবহানাল্লাহ। সংসারের অভাব অনটন, রোগ শোক, বালা মুসিবত, বিভিন্ন ধরনের সমস্যায় আমরা জর্জরিত, মৃত ব্যক্তিদের রূহানি দোয়া আমাদের নসিবে জুটলে আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবেন। সকলে আবার একটা বার বলুন আমিন। এই জন্য আমি পাড়া প্রতিবাসীদের কাছে অনুরোধ রাখছি, যারা আশেপাশে আছেন এখনো বাড়িতে যাননি বা শয়নসজ্জায় শয়ন করেননি, কিছু সময়ের জন্য আসুন। একদিন আফসোস করতে হবে, বাড়ির পাশে জলসা হলো, কোরআন হাদিসের আলোচনা হলো, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লো, কিন্তু দুর্ভাগ্য আমি শীতের রাত মনে করে বাড়িতে অতিথি আত্মীয় এসেছে এই মনে করে আমি মজলিসে যাই নাই। আজকের আল্লাহ যদি সুযোগ দিত মজলিস হওয়ার আগে থেকে শেষ হওয়ার পরও 1 ঘন্টা বসে থাকতাম, কারণ যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আল্লাহর আসমানি রহমত বর্ষিত হয়। যেমন আসমানি বৃষ্টি হয়, বৃষ্টি পানি যেমন আসমানের মেঘ থেকে পড়ে, আল্লাহর রহমত ওই রকম ঝরে। জোরে বলুন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় আমার আসমানি রহমত সেখানে আমি বর্ষণ করি বৃষ্টি পানির মতো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা যারা বুদ্ধিমান জ্ঞানী হবে অবশ্যই তারা ব্রেন মগজের জ্ঞানের মাধ্যম দিয়ে আমার কথাগুলোর মর্যাদা দেবেন। আর যারা জ্ঞানী বুদ্ধিমান হওয়া সত্ত্বেও ইবলিস শয়তানের কুমন্ত্রণা ধোঁকায় পড়ে দিন শরিয়াতকে অবহেলা করে চলবে, তারাই মজলিসে হাজার ডাকলো আসবে তারা আসবে না, কারণ শয়তান ওদের মগজ ভুলে ফেলেছে। শয়তান নিজে যাবে জাহান্নামে আর ওদেরও বন্ধু বানিয়ে জাহান্নামী বানিয়েছে, হাজার ডাকলেও তারা আসবে না। এই জন্য আমি অনুরোধ রাখবো যারা শুধু উচ্চ শিক্ষিত, পরকাল সম্পর্কে জ্ঞান রাখেন, কবরের আযাব সম্পর্কে ধ্যান ধারণা আছে, সকলে কিছু সময় যেন মজলিসে আসুন, মজলিসের সৌন্দর্যতা শ্রীবৃদ্ধি হোক, কোরআন হাদিসের 2-4 কথা আলোচনার সুযোগ হোক। এই অনুরোধ রেখে আমি আমার বক্তৃতা শুরু করতে যাচ্ছি। আমার ভাইরা আর আহ্বান করব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
লাইলা ফিন-নাহারে ওয়া তুলিজুন-নাহারা ফিল-লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রাণ খুলে উচ্চ রবে সকলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দেবেন, শীত দূর হয়ে যাবে, গা গরম হবে। আর শুধু ঠোঁট নাড়িয়ে যদি কথা বলেন সব কম হবে, শীততাপ চেপে ধরবে। এই জন্য একটু জোরে আওয়াজ দেবেন, তাহলে আমাদের কিছু বলতে সুবিধা হবে, আপনাদের শুনতেও সুবিধা হবে। আর যদি চুপ করে মুখ বুজিয়ে বসে থাকেন তাহলে বক্তা জানবে চোখ আলগা করে সুলাইমান নবীর মতো মরিয়ে চোখ আলগা করে ঘুমোচ্ছে। সুলাইমান নবী 6 মাস মারা গিয়েছিল চোখ আলগা করে রেখে। কমাস 6 মাস। তো আমি মনে মনে ধারণা করব যদি কণ্ঠের আওয়াজ না পাই তো সুলাইমান নবীর কাছ থেকে চোখ আলগা করে রেখে ঘুমানোর ট্রেনিং আপনারা নিয়েছেন। আর যদি কথা মর্যাদা দেন, কানে শুনতে পান যে হুজুর আল্লাহু আকবার বলতে বলেছে, আর সঙ্গে সঙ্গে যদি আল্লাহু আকবার বলেন তাহলে বুঝবো যে শুধু আপনারা মরিয়ে চোখ আলগা করে নেই, বরং আপনার জিন্দাবস্থায় বসে আছেন এবং হাড়ির খেয়াল দূর করে দিয়ে, বিবি বাচ্চার খেয়াল অন্তর থেকে দূর করে দিয়ে মজলিসের মর্যাদা রক্ষা করে বসে আছেন। এজন্য আরেকটা বার একটু বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি দেখছি পাড়ার মানুষেরা এত সময় অপেক্ষায় ছিল কখন সটি মৌলবী উঠবে। কি মৌলবী? সটি মৌলবী কখন উঠবে তখন যাব। আলহামদুলিল্লাহ, বেশ ওয়াজ করার মতো পরিবেশ তৈরি হচ্ছে। আসুন এসে বসুন, ভিতরে এসে বসুন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। যাই হোক, কর্তৃপক্ষের তরফ থেকে আমি গতদিন বক্তৃতা করতে করতে পীরজাদা হুজুর কেবলা স্টেজ বোধহয় 5-7 মিনিট বসেও ছিলেন। আর আমি কোরআনের 3টি তথ্য আয়াত শরীফের মাধ্যম দিয়ে আপনাদের কাছে পরিবেশন করেছিলাম এবং এই কথাটাও বোধহয় বলেছিলাম যে আগামী দিন সুযোগ হলে আপনারা আমাকে ধরে দেবেন, বাকি আর 2টি বলবো। বলেছিলাম এরকম কথা। তো আমাকে আমার স্নেহভাজন জনাব মৌলভী তরিকুল ইসলাম সাহেব স্টেজের পাশে দাঁড়িয়ে বললেন, হুজুর গতদিন যে ওয়াজ করতে করতে আপনি 2টো তথ্য বাদ রেখেছিলেন, কর্তৃপক্ষরা বিশেষ করে পাড়ার শ্রোতারা আপনার কাছ থেকে ওই বাকি 2টো তথ্য শোনার জন্য অনুরোধ করেছেন, যার কারণে আমি সেই পূর্ব দিনের আয়াত আবার রাখলাম। কারণ আয়াত না রাখলে তো তথ্য দেয়া যাবে না, এই জন্য আয়াতটা রাখলাম। আপনারা শুনতে রাজি আছেন না অন্য ওয়াজ করব? কি যেটা বাদ ছিল সেটা বলবো না অন্য ওয়াজ করব? যেটা বলবেন সেটা করব। এখন আপনারা যদি বলেন ওদিন যে ওয়াজ ছিল ওটা থাক, নতুন করে, তাহলে নতুন করে আবার একটা আয়াত শুরু করব। আর যদি বলেন না সেটা শেষ হয়নি, তাহলে ইনশাআল্লাহ সেই আয়াত আবার রেখে আমি বাকি অংশ আলোচনা করতে যাব। আল্লাহর রহমত রহমত আশা করি আপনারা শুনে খুশি হবেন। সকলে বলুন আমিন। وقال النبي صلى الله عليه وسلم سماء بكماء عمياء من أشرفت له واستشرفت له وأشرف اللسان فيها كوك السيف رواه أبو داود والترمذي. وقال النبي صلى الله عليه وسلم وعن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. আরেকটা বার আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته
ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলে গো নূরের নবী, কোথায় রইলে গো নূরের নবী, আমাদেরকে ছাড়িয়া তোমায় ছাড়া কি লাভ হবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মা আয়েশা মোর নবীজিকে, মা আয়েশা মোর নবীজিকে বাসতেন অতি ভালো, সেই নবীজি মা আয়েশার মন মাতানো আলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথে জাল বুনিয়া যায়, কবুতর সে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এক সুন্দর পরিবেশ, বেহেশতের বাগান বানানো হয়েছে সামিয়ানা টানিয়ে, যেখানে কোনো নাচ হবে না, ড্যান্স হবে না, কোনো হাসি ঠাট্টা দুনিয়াবি কোনো গল্প গুজব হবে না, যেখানে হবে কোরআন হাদিসের আলোকমালায় আল্লাহ প্রেমিকদের জীবন আদর্শের কথা আলোচনা হবে। আর আলোচনাগুলো শ্রবণ করে তাদের জীবন আদর্শের সঙ্গে আমাদের জীবন আদর্শগুলো বাস্তবে রূপদান করে আমরা যদি চালাতে পারি, আমরাও তাদের মতো আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, আল্লাহ ওলি বান্দা সাব্যস্ত হতে পারবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর ওলি বান্দা সাব্যস্ত হতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতে লাভ হবে না লস হবে? লাভ হবে। একটি লাভ হলো কবর থেকে শুরু করে হলো পরকালের জিন্দেগি। আল কবরুন আউয়ালুন মিন মানাজিলিল আখিরাহ। নবী বলছেন কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। কবর হলো পরকালের প্রথম নম্বর মঞ্জিল। কবর থেকে অ্যাকশন শুরু।
কবর থেকে বিপদের আশঙ্কা শুরু। এই কবরে যে লোকটি পরীক্ষায় পাশ করতে পারবে, পরবর্তী পরীক্ষাগুলো তার পাশ করার জন্য সম্ভাবনা থাকবে। আর কবর পরীক্ষায় যে লোকটি ফেল করবে, বাকি যত পরীক্ষা আছে সব পরীক্ষায় তার ফেল করার সম্ভাবনা থাকবে। এই জন্য কবর পরীক্ষায় আমরা পাশ করতে চাই না। কবর পরীক্ষায় যদি পাশ করি আলহামদুলিল্লাহ, তাহলে বাকি পরে যত পরীক্ষা আছে, মিজানের দাড়ি পাল্লায় নেকিবতী ওজন করা, হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রোদ্রে দাঁড়িয়ে থাকা, তারপরে হিসাব নিকাশের পরে 1500 বছরের লম্বা পুলসিরাত পাড়ি দিতে হবে। চুলের থেকে সরু রাস্তা জাহান্নামের উপরে বানানো আছে, সাইডে কোনো ধরা টরা কিচ্ছু নাই। আর এই জাহান্নাম টপকিয়ে ওপারে না যাওয়া পর্যন্ত জান্নাতের নাম নিশানা গন্ধ কেউ পাবে না। জাহান্নাম আগে, জান্নাত পরে। বুঝতে পারছেন তো? জাহান্নাম আগে, জান্নাত পরে। কোন জান্নাতি সাব্যস্ত হওয়ার পরও তাকে জাহান্নাম টপকিয়ে ওপারে যেতে হবে। না যাওয়া পর্যন্ত চির সুখী বসবাস করার সুযোগ তার নসিবে জড়বে না। এই জন্য আল্লাহ জান্নাতকে পরবর্তীতে পিছনে রেখে দিয়েছেন আর জাহান্নামকে আগে রেখেছেন। তবে জাহান্নাম টপকাতে গেলে 1500 বছরের রাস্তা। 1500 বছর বলতে একটা ঘোড়া দ্রুতগামী যদি লেজ তুলে ছোটে, পৃথিবীতে যত দেশ আছে সমস্ত দেশের ভিতরে একটা দেশের নাম হলো পারস্য। কি নাম বললাম? পারস্য। এই পারস্যর দেশের ঘোড়ারা রানে সব সময় ফাস্ট হয়, মানে এরা ঘন পাতলে এবং দ্রুত সব ঘোড়াকে পিছনে ফেলে রানে আগে এগিয়ে যায়। পয়গম্বর বলছেন এই দ্রুতগামী ঘোড়া রান খেললে যে ফাস্ট হয় সব সময়, যে দেশের ঘোড়া দ্রুত ছুটতে পারে, এই রকম ঘোড়া লেজ তুলে যদি এক টানা 1500 বছর ছোটে, খুব ভালো করে বলবেন, এক টানা 1500 বছর যদি ছোটে, তাহলে আপনি মোটামুটি ওই জাহান্নামের সেতু রাস্তাটা এপার থেকে ওপারে যাওয়ার মতো একটা পথ খুঁজে পাবেন। খাওয়ার জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, পায়খানার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না। 2-5 ঘন্টা ছোটার পরে হাত লেগে গেছে, রেস্টের জন্য 1 ঘন্টা বিশ্রাম নেবেন না। ছোটা শুরু করবে তো শেষ অবধি না যাওয়া পর্যন্ত থামবে না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন এই রকম লেজ তুলে যদি কোনো ঘোড়া ছুটতে থাকে, এক টানা 500 বছর যে এইভাবে ছোটে, তাহলে মোটামুটি এক একটা সেতু এক একটা ধাপ অতিক্রম করার সুযোগ পাবে। জাহান্নামটা বানানো হয়েছে, এই সেতুটা বানানো হয়েছে 3টে স্টেজে। কটা বললাম? 3টে স্টেজ। প্রথম সেতু বানানো আছে ঊর্ধ্বগামী, তারপরে হলো সমতল সোজা 500 বছর, তারপর 500 বছর নিম্নগামী নিচে নামতে হবে। আচ্ছা, যে সেতু মাথা চুলের থেকে শুরু, আবার হীরা থেকে ধার, তীক্ষ্ণ ধারালো যন্ত্রের নাম হলো হীরা। যে জিনিস কোনো যন্ত্রপাতির দ্বারা, অগ্নিঅস্ত্রের দ্বারা বা কোনো দা, ছুরি, কাঁচি বা এইরকম কোন যন্ত্রের দ্বারা যে জিনিস কাটা যায় না, এই জিনিসটা কাটা যায় হীরা দিয়ে। যেমন একটা কাঁচ যদি আপনি সামনে রাখেন আর দা দিয়ে যদি বলেন মাঝখান দিয়ে ফিরিয়ে দাও, যেখানে কাটবেন ওখানে কাটবে তো? কথা বলে, দা দিয়ে যদি একটা কাঁচ কাটেন তো যেখানে কাটতে যাবেন ওখানে কাটবে না, অন্য দিক থেকে ভেঙে যাবে। একটা কুরুল দিয়ে যদি কোন একটা পুরো 1/2 ইঞ্চি পুরো কাঁচ কুরুল দিয়ে যদি টেনে কাটেন, কোপ মারলে তো চতুর্দিকে ভেঙে চুরমার হবে, ঠিক না? কাছে যদি কুরুল দিয়ে কোপ মারেন তো যেখানে কোপ মেরেছেন ওখান থেকে ছাড়াবে না, অন্যদিকেও ভেঙে যাবে, অন্যদিকে ভেঙে যাবে। কাঁচি দিয়ে যদি, যে কাঁচি দিয়ে মাথার চুল কাটা হয়, ওই কাঁচি দিয়ে যদি কসকস করে কাপড়ের মতো কাটতে যান, ও কাটবে তো কাঁচ 1/2 ইঞ্চি পুরো কাঁচ। আচ্ছা, ব্লেড দিয়ে আমরা দেখবেন সূক্ষ্ম ব্লেড মাঝে মাঝে খুরের ভিতরে লাগিয়ে দাড়ি টাড়ি চাষা হয়, গোপ টোপ চাষা হয়। ব্লেডের ধার কিন্তু যতটা তার থেকে খুরের ধার আরো বেশি তীক্ষ্ণ হয়। তো এখন অধিকাংশ খুরের ভিতরে ব্লেড ভেঙে লাগানো হয় দাড়ি টাড়ি কাটার জন্য, মানে ব্লেডের ধারটা খুব সূক্ষ্ম ধার। এই ব্লেড দিয়ে যদি কাঁচে টানেন, কাঁচ কাটবে তো?
কাটবে না। এই কাঁচ কাটার মূল যন্ত্রের নাম হলো হীরা। কি নাম বললাম? হীরা। হীরা যদি ওর মাথায় লাগানো হয়, যন্ত্রের মাথায়, যেখানে টানবেন সেখান থেকে ছাড়িয়ে যাবে। এত সূক্ষ্ম হীরার ধার, যেখানে টানবেন সেখান থেকে ছাড়াবে, অন্য জায়গায় ছাড়াবে না। নবী বলছেন ওই সেতুটা যে চুলের থেকে সরু, এই সেতুটা আবার তীক্ষ্ণ ধার করা হয়েছে, এত তীক্ষ্ণ ধার, একটা মাছি উড়ে এসে যদি বসে, মাছিটার দেহটার মাঝখান থেকে কেটে তলায় পড়ে যাবে। মানে মাছির দেহের যে ভারিত্ব, ওজন, ওটা ওই সেতু বহন করতে পারবে না। ওই ভারটা লাগালে কোনো ধারালো ছুরিতে কিছুতে যদি ভারী চাপ দেন, তো হাতটা দিলে কাটবে না, কাটবে না, কেটে যাবে। পয়গম্বর বলছেন একটা ক্ষুদ্র মশা যদি ওই সেতুর উপরে বসে, মশার দেহের যে ওজন ভার, ওই ভার কিন্তু সেতু বহন করতে পারবে না, মশাটাও কেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে। এই রকম সেতু বানানো হয়েছে 1500 বছরের রাস্তা। আরে 1500 বছরের রাস্তার তলায় আল্লাহ পাক 7খানা জাহান্নামের আগুন বানিয়ে রেখে দিয়েছেন। 500 বছর একটানা লেজ তুলে ঘোড়া ছুটে যত পথ অতিক্রম করবে, খাওয়ার জন্য দাঁড়াবে না, ঘুমানোর জন্য দাঁড়াবে না, পেশাবের জন্য দাঁড়াবে না, পায়খানার জন্য দাঁড়াবে না, কোনো হাফ টাইম রেস্ট 1 ঘন্টা করবে না, ছোটা শুরু করে শেষ না হওয়া পর্যন্ত বন্ধ হবে না ছোটা। তাহলে একটা ঘোড়া যদি 500 বছর ছোটে, কত পথ যাবে? কি কথা বলে? 500 বছর লেজ তুলে একটা ঘোড়া যদি ছোটে, খাওয়ার জন্য দাঁড়াচ্ছে না, পেশাবের জন্য দাঁড়াচ্ছে না, পায়খানার জন্য দাঁড়াচ্ছে না, ঘুমানোর জন্য দাঁড়াচ্ছে না, 2-4 ঘন্টা ছোটার পরে হাঁপ লেগে গেছে, 1-1 ঘন্টা রেস্ট নেবে, বিশ্রাম করবে, তারপর আবার ছোটা শুরু করবে। এই রকম ব্যবস্থাটা থাকবে না। ছোটা শুরু করবে তো শেষ না অবধি পর্যন্ত ছোটা বন্ধ হবে না। আর 500 বছর যদি ছোটে, কত পথ অতিক্রম করবে? আমার ভাইরা, একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিলে বুঝতে সুবিধা হবে। কোন মানুষ যদি একটা ঘোড়ার পিঠে 500 বছর ছুটলে কত পথ যাওয়া যায়, এইটা যদি পরীক্ষা করতে চায়, ঘোড়া যদি দ্রুত ছোটে, দেখবেন পাখিকে পিছনে ফেলে চলে যাবে। একটা বাস পর্যন্ত ঘোড়ার সামনে এগিয়ে যেতে পারবে না, বাস কিন্তু পিছনে পড়ে যাবে, অন্য গাড়িগুলো সব পিছনে পড়ে যাবে, মোটর বাইক পিছনে পড়ে যাবে। কারণ ঘোড়া 4 পা তুলে যখন দ্রুত ছোটে, সব গাড়িকে পিছনে ফেলে পাস করে চলে যাবে। এই দ্রুতগামী ঘোড়াকে আপনি যদি 500 বছর ছুটাতে চান, তাহলে আপনার তো খাওয়ার প্রয়োজন আছে, আছে না নাই? পেশাবের প্রয়োজন আছে, পায়খানার প্রয়োজন আছে, বিশ্রামের, ঘুমানোর দরকার আছে। এখন যদি 500 বছর একটানা ঘোড়ার পিঠে আপনি ছুটতে চান, কত পথ যাবেন? এই চিন্তা ভাবনা নিয়ে এখন আপনি বাঁচবেন কতদিন? কথা বলে একটা তথ্য তো দেবেন। কতদিন? 60 বছর। আমি আরো 10 বাড়তি করে ধরলাম, 70 বছর বাঁচবেন, 72, 75 বছর বাঁচবেন। তারপরে আপনাকে পটল তুলতে হবে না, হবে না? বাচ্চা বেলায় ঘোড়ার পিঠে উঠে ছুট শুরু করেছেন, 500 বছর ছুটতে গেলে, 500 বছর পথ অতিক্রম করতে গেলে তো আপনাকে নামলে হবে না, ঘোড়া দাঁড় করালে হবে না। কারণ ঘোড়া রান করা, ঘোড়ার পথ কম হয়ে যাবে। এখন আপনি একটা কেন যদি ছুটতে চান, কিন্তু আপনার পক্ষে কি একটানা 500 বছর ছোটা সম্ভব হবে? কারণ 65-70 বছর পরে তো আপনি বুড়ো হয়ে মারা যাবেন, ঠিক কিনা? কিন্তু ঘোড়া ছুটানো তো বন্ধ করা যাবে না। তাহলে আপনার ছেলেকে পিছনে তুলে নিতে হবে, যে আমি তো বুড়ো হয়ে মারা যাচ্ছি, ঘোড়া ছুটানো বন্ধ দিলে হবে না, মরে যায় আমারে ঠেলিয়ে ফেলে দিয়ে ঘোড়ার পিঠ থেকে। ঘোড়া যেন দাঁড়িয়ে না যায়, ঘোড়া যেন ছোটা বন্ধ না করে। আমি মরে পড়ে গেলাম, এবার তুই চালা। ছেলে চালাতে চালাতে 65-70 বছর যখন হয়ে গেল, ও বুড়ো হয়ে মরবে না, মরবে না? কথা বলে ও বুড়ো হয়ে মরবে। আচ্ছা, ও যদি বুড়ো হয়ে মরে যায়, তাহলে নাতিরে তুলে নেওয়ার দরকার আছে না নাই? নাতিরে তুলে নিতে হবে। নাতি আবার 65-70 বছর বয়স হলে বৃদ্ধ হয়ে মারা যাবে। নাতির পরে এবার কে উঠবে?
নাতি পরে ছেলের বাচ্চা যে তারে তুলে নিতে হবে। এবার 500 বছর ছুটতে গেলে অন্তত 9-10 পুরুষ ভবিষ্যৎ জেনারেশন ঘোড়ার পিঠে তুলে নিতে হবে। এক এক করে মারা যাবে, কবরস্থ হবে, আর একজন চালাবে। এইভাবে 9-10 পুরুষ একটা না চালানোর পরে 500 বছর ঘোড়া চালালে কত পথ একটা অনুধাবন করা যাবে, অনুভব করা যাবে। ঠিক না ভুল? কিন্তু দুনিয়ার মানুষের পক্ষে সম্ভবপর নয়। এইভাবে 9-10 পুরুষ একের পর এক বুড়ো হয়ে মারা যাবে, আর একজন চালাবে। এইভাবে তো সম্ভবপর নয়। আল্লাহ নবী বলছেন এত লম্বা সেতু আল্লাহ বানিয়ে রেখেছেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে পথ অতিক্রম করা সম্ভব নয়। তবে এক কথায় তোমরা শোনো, পৃথিবীর জমিন থেকে নীল আসমান যত দূরের পথ, একটা জাহান্নামের এরিয়া তার থেকে আরো 10 গুণ 20 গুণ বেশি লম্বা পথ। 10 গুণ 20 গুণের থেকে বেশি লম্বা করে আল্লাহ একটা জাহান্নাম বানিয়ে রেখেছেন। পৃথিবীর এরিয়া যতটা লম্বা তার থেকে বেশি লম্বা করে আল্লাহ জাহান্নাম বানিয়ে রেখেছেন। এই জাহান্নাম এইভাবে জ্বলতে থাকবে 7 খানা। কখানা? 7 খানা জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। আর তলার দিকে তাকিয়ে যদি দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে সেতু বানানো, ওই সেতুতে উঠলে আপনার মনে ভয় লাগবে না? লাগবে না? আর ভয় এই জন্য লাগবে, তলায় জ্বলছে আগুন। আর যদি কাতুই শীত হয়ে সাইডে যদি পড়ে যায়, আগুন তো আমারে গ্রাস করে খেয়ে নেবে আর জনম জনম দগ্ধ করবে। এই ভয়ে এমনি হাত পা টলিয়ে পড়বেন না? পড়বেন না? এমনি হাত পা টলিয়ে পড়ে যাবে। 2-10 ধাপ দৌড়িয়ে ছুটে গেলে যেতে পারবেন, তারপরে আর যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আল্লাহ প্রেমিক, খোদা ভক্ত, নবী প্রেমিক যারা, ওরা ওই জাহান্নামের সেতুর প্রথম রাস্তার মুখে যখন যাবে, ফেরেশতারা বলবেন ইয়া আখি, ও আল্লাহর বান্দা, ও দুনিয়ার মানুষ ভাই, একটু চোখ বন্ধ করো। কি করো? চোখ বন্ধ করো। লোকটি বলবে কেন? বলবে এই জন্য চোখ বন্ধ করতে বলছি, এই জাহান্নামের আগুন দেখলে তোমার অন্তরে তেরাস হবে, ভয় হবে, এই পথ অতিক্রম করতে পারবে না, আরো হয়তো মারাও যাবে, চিন্তা করতে করতে বেহুশ হয়ে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই জন্য তুমি চোখ বন্ধ করো। লোকটা যেই চোখটা মুজে নেবে, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের ফেরেশতা বলবেন উদখুল, এবার চোখ তুমি খোলো, চোখ আলগা করো। লোকটা সঙ্গে সঙ্গে চোখ আলগা করবে। চোখ আলগা করার পরে আল্লাহর রহমতের ফেরেশতা বলে মা তারা, এবার একটু তাকিয়ে দেখো পিছনের দিকে, পিছনের দিকে একটু তাকাও, তাকিয়ে দেখবে জাহান্নাম পিছনে। লোকটা জাহান্নাম পেরিয়ে অপর পারে পৌঁছে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 1500 বছরের রাস্তা চোখ বন্ধ করেছে আর আলগা করেছে। এর ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর হুকুমে এই 1500 বছরের রাস্তা জাহান্নাম পার করে অপর পারে পৌঁছে দিয়ে দিয়েছে। আচ্ছা, এই সুযোগ যদি আমাদের নসিবে না জোটে, আমরা কি জাহান্নাম পাড়ি দিতে পারবো? পারবো? নিজের প্রচেষ্টায় যদি আপনি জাহান্নামের সেতুর উপর দিয়ে চলেন, 10 হাত, 20 হাত কিংবা 50 হাত, 100 হাত দৌড়িয়ে ছুটে যেতে পারবেন। তারপরে অবশ্যই টলি আপনার পড়তেই হবে, কারণ সাইডে কোনো ধরা ধরা কিচ্ছু নাই। ওখানে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই? এই রহমত যদি পেতে হয়, কবর পরীক্ষায় প্রথমে আমাকে পাস করতে হবে। কবরের পরীক্ষাটা খুব ভয়ঙ্কর, আবার পরীক্ষাটা খুব সহজ। কবরের পরীক্ষাটা খুব ভয়ঙ্কর বেঈমানদের জন্য, খোদাহারাদের জন্য, আল্লাহ ভোলাদের জন্য কবর পরীক্ষাটা খুব ভয়ঙ্কর। আর যারা ঈমানদার মুমিন মুসলমান, মাথায় টুপি দেবে, মুখে দাড়ি রাখবে, গায়ে নবীর সুন্নাত লম্বা জামা পরিধান করবে, মুয়াজ্জিন আযানে কান দিয়ে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজে শরীক হয়ে যাবে, কিংবা মসজিদ যদি দূরে হয় বাড়িতে নামাজ আদায় করবে, কোনো ওয়াক্তের নামাজ কাজা করবে না, রমজানের রোজা একটা
ইচ্ছাকৃত নষ্ট করবে না, মিথ্যা কথা বলবে না, চুরি ডাকাতি ছিনতাই করবে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খাবে না, কারো গালে অন্যায়ভাবে শক্তি আছে বলে চড় মারবে না, কোন ব্যক্তির অর্থ আত্মসাৎ করে জোর করে মেজাজ দেখিয়ে আত্মসাৎ করে খাবে না, বিধবার দরজার করার আড্ডায় যে নাড়া দিয়ে দরজা খুলে জীবন যৌবনে খোদা নিবৃত্তি করতে যাবে না। ভয় থাকবে কার? আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, এই খারাপ কাজগুলো সে ব্যক্তি কি করতে পারবে? কোনদিন ওই ব্যক্তি খারাপ কাজ করতে পারবে না। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার মুমিন মুসলমান নরনারী, আমারে না দেখে যারা বিশ্বাস করেছো, স্রষ্টা বলে মান্যতা দিয়েছো, তোমরা একটু আমাকে ভয় করো। কাকে? থানার ওসি কে নয়, এলাকার প্রধান কে নয়, মেম্বার কে নয়, এমএলএ কে নয়, ডাক্তার কে নয়, মাস্টার কে নয়, জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ গন্ডার হিংস্র জীব জন্তুকে ভয় করা নয়। আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমার ভয় তোমার হৃদয়ে বেশি বেশি করে স্থান দাও। আমার ভয়টা যদি হৃদয়ে স্থান দিতে পারো, কোনদিন চুরি করতে যেতে পারবে না, ছিনতাই করতে যেতে পারবে না, গুন্ডামি করতে যেতে পারবে না, মদের আসরে বসে মদের ক্লাস ধরতে পারবে না, সুদের টাকা গরিব দুঃখীর উপরে বোঝা চাপিয়ে দিয়ে যে টাকা ধার দিয়েছো আসল টাকা আসলই থেকে যাবে। শতকরা মাসে 3 টাকা, শতকরা মাসে 4 টাকা 5 টাকা গরিব মানুষের অর্থকার উপার্জন করা পয়সা তোমার সুদের কারবারের জন্য তাকে দিতে হবে। বিবি বাচ্চার মুখে খাদ্য না তুলে দিয়ে আর 2 দিন মাত্র বাকি আছে, ওর তো সুদের টাকাটা দিতে হবে। আর সুদখোর যারা আছে, আসল টাকার মায়া ওদের নাই, কিন্তু সুদের মায়াটা ওদের বেশি। ঠিক বললাম না? আসল দিস দিস না দিস না দিস আমার কোনো আপত্তি নাই, কারণ আসল নিলে তো বাচ্চা পাবো না। ঠিক না ভুল? আসল চেয়ে নিলে তো বাচ্চা পাবো না। এজন্য আসল যতদিন রাখবি রাখ, আমার কোনো দুশ্চিন্তা থাকবে না। একেবারে মানুষের উপরে ভরসা করে থাকলে এরকম পরিবেশ বাঁচানো যাবে না। ঠিক কি না? এই জন্য একটু আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা করে বর্তমান পরিবেশে আমাদের কিছু অন্তত পিছনে চিন্তা করে রাখতে হবে। অন্তত একটা ব্যাটারিরও মানে ব্যবস্থা করে রাখলে অন্তত ব্যাটারি লাইনে মাইকটাও চললো, বক্তার ওয়াজ করতে সুবিধা হবে, না অন্ধকারে ভূত পূজা মতো। কিন্তু মাইকটাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ওয়াজ করা মুশকিল। আমার গতকাল প্রোগ্রাম ছিল কলকাতার কাছাকাছি মধ্যমগ্রাম থেকে সত্তরের দিকে, বারাকপুরের দিকে। তো প্রায় ১৫০০-এর উপরে মানুষের সমাগম ছিল। বিশাল বড় একটা প্যান্ডেল, টোটাল প্যান্ডেলের ভিতরে প্রোগ্রাম ছিল। তো সেখানে ঘন্টা ২ মতো বক্তব্য রাখলাম। আলহামদুলিল্লাহ, একটাও মানুষ আল্লাহর ইচ্ছায় নড়েনি। শীতের রাত হলো, বসে বসে ওয়াজ শুনেছে তারা। আগামীকাল আবার প্রোগ্রাম আমার যেতে হবে কৃষ্ণনগর থেকে ৯০ কিলোমিটার রাস্তা, করিমপুর বলে একটি জায়গা। কি নাম বললাম? করিমপুর। করিমপুর কৃষ্ণনগর থেকে ৯০ কিলোমিটার রাস্তা ছুটতে হবে। জলঙ্গির কাছাকাছি, মুর্শিদাবাদ জলঙ্গি, সেখানে যেতে হবে। আবার আগামী পরশুদিনও আমার প্রোগ্রাম ওই দিকে আছে। তো যাই হোক, 2 দিন প্রোগ্রাম আছে। আমি চিন্তা করছিলাম যে এইভাবে খালি মুখে যদি বক্তি হয় তো কালকের ওয়াজ বোধহয় মাথায় উঠে যাবে। আল্লাহর অফুরন্ত রহমত, অন্তত সরকারি তরফ থেকে যারা মেনটেন করে লাইনে, তারা বেশি সময় অন্ধকার করে রাখেনি, আবার একটু লাইটের সংযোগ করে দিয়েছে। এই জন্য 2-4 কথা বলতে সুবিধা হবে, শ্রোতাদের শুনতেও সুবিধা হবে। ঠিক কি না? ওয়াজ কিন্তু বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে কলিজা ভেজে না। বক্তার মুখ না দেখলে ওয়াজ শুনে কলিজা ভেজে না। এই জন্য বক্তার মুখ যেমন দেখার দরকার থাকে, বক্তাকেও শ্রোতার মুখ দেখারও প্রয়োজন থাকে। শ্রোতারা কেমন শুনছে, কেমন তারা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, কেমন শোনার আগ্রহ আছে, এটা বক্তাকেও যাচাই করতে হয় না? হয় না? এখন বক্তা ওয়াজ করছে একরকম, শ্রোতাদের ভালো লাগতেছে না, তো শ্রোতা শীতের রাতে বসবে, দেখতে দেখতে দেখা যাচ্ছে শ্রোতা সব উঠে কম্বল মুড়ি দিয়েছে।
এখন বক্তা ওয়াজ করছে চোখ বন্ধ করে, কেউ যখন নেই তো চোখ বন্ধ করে ওয়াজ করি। তো কিছু সময় চোখ বন্ধ করে ওয়াজ করার পরে বলে আর কজন আছে একটু দেখি, নাই শেষ করে দেই। এখন দেখে একজন লোক বসে আছে। কজন? একজন লোক বসে রয়েছে। তা বলে ভাই সবাই চলে গেল আর তুমি বসে রয়েছো? বলে হুজুর মাইক সেট আমার, আপনি ওয়াজ শেষ না করলে তো আমি মাইক সেট কোথাতে পাচ্ছি, এই জন্য আমি চুপ করে বসে আছি। অন্যথায় আমিও কি বসে থাকতাম নাকি? সবাই চলে গেছে আমিও চলে যেতাম। আসলে মাইকটা আপনি ওয়াজ করছেন আর আমি মাইক গোটালে ওয়াজ করবেন কি করে? তো এরকম ওয়াজ করা ভালো, এরা ওয়াজ করা ভালো না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল রহমত কর্তৃপক্ষরা যে জায়গা বানিয়েছিল, আমি মনে মনে ধারণা করছিলাম যে বোধহয় ভর্তি হবে, কিন্তু দেখছি আপনারা এতটা মানুষ এসে গেছেন যে পিছনে আবার জায়গা বাড়াতে হবে মনে হয় নাকি? আচ্ছা আপাতত জায়গা বাড়াতে হবে না, আমার সামনের দিকে একটু এগিয়ে আসেন তো, একটু একটু বসা বসা অবস্থায় আমার সামনের দিকে এগিয়ে আসেন। আমি এখনো ওয়াজ শুরু করতে পারিনি, কিন্তু ওয়াজ এখনো শুরু করতে পারিনি, একটু কাছের দিকে এগিয়ে আসেন, পিছনে একটু জায়গা খালি রাখেন, পরবর্তীতে যারা আসছেন তাদের একটু বসা জায়গা করে দেন, কারণ যাও তারা বিছানা ছিল জায়গা ফিল আপ হয়ে গেছে, এজন্য একটু জমাট বেঁধে গায়ে গায়ে আমার কাছের দিকে এগিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানাচ্ছেন, আলেমদের যত কাছাকাছি যে বসা যাবে কোরআন হাদিসের আলোচনা শ্রবণের জন্য, আল্লাহ তত তাড়াতাড়ি ওই বান্দাদের জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দিয়ে দেবেন। তাহলে আলেমদের কাছাকাছি যে বসা ভালো না খারাপ? তবে আমার মতো টোকো আলেম না, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, শরীয়তের মাপকাঠি মোতাবেক চলে, মিথ্যা কথা বলে না, চুরি ডাকাতি করে না, গরিব এতিমের হক ফাঁকি দিয়ে খায় না, মদের গ্লাসে হাত দেয় না, সুদের টাকা স্পর্শ করে না, এমন করে চরিত্র নষ্ট করে না, এক কথায় মানুষ মার্ডার করে না, এই রকম ভালো ভালো সৎ আদর্শ আলেমদের কাছাকাছি যে বসলে আল্লাহ খুশি হয়ে যে জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে বেগুনা বানাবেন। আর বেগুনা হলে ভবিষ্যতে হাসরের মাঠে লাভ না লস? লাভ হবে। এই জন্য একটু আমার কাছের দিকে এগিয়ে আরেকটা বার